আরেকবার বুঝে নাও এটা কি হলো। In the given situation it is said that this slider, the conducting slider is moving leftward, তাই না, ওটা leftward move করছে, তাহলে তার স্পিড দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। ফ্রেম অফ অ্যারেঞ্জমেন্টের রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 4 ওহম, আর ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম গিভেন 2 টেসলা আউটওয়ার্ড ইন ডাইরেকশন। তার মানে থ্রু দিস এনক্লোজার যে ফ্লাক্সটা বাইরের দিকে বেরোচ্ছে, so flux calculation will be in the outward in direction, so that will be B dot A। তাহলে induced EMF কি হবে, rate of change of flux d phi by dt। তাহলে d phi by dt আমরা যখন ক্যালকুলেট করব, so mod of minus d phi by dt, তো mod of minus d phi by dt, তাহলে সেই d phi by dt ভ্যালুটা কত দাঁড়াবে, b into da dt। তাহলে b is 2 টেসলা, da dt means L into V, এই শেডেড রিজনটা হবে da dt পার সেকেন্ডে যতটা এরিয়া কভার আপ করছে ডিউ টু দ্য স্লাইডার, তো সেটা হচ্ছে 2 into 1, ভেলোসিটি 2, লেন্থ 1, তাহলে ইএমএফ বেরোচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে। তাহলে 4 ভোল্ট ইএমএফ, রেজিস্ট্যান্স 4, তাহলে 1 অ্যাম্পিয়ার হলো আমার ইনডিউসড কারেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা কী হবে, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা কী হবে। কনসেপ্টটা কী আছে যে কারণে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য স্লাইডার ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন। চেঞ্জ হচ্ছে ফ্লাক্স, কিসে চেঞ্জ হচ্ছে, ডিএ বাই ডিটিটা রেট অফ চেঞ্জ অফ এরিয়া এনক্লোজারটা ডিক্রিজ হচ্ছে। তার মানে স্লাইডারের মোশনটাকে অপোজ যদি করা যায় তাহলে চেঞ্জ অফ ফ্লাক্সটাকে কাউন্টার ব্যালেন্স করা যাবে। বুঝতে পারছো কি না, চেঞ্জ অফ ফ্লাক্সটা হচ্ছে ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য স্লাইডার, তাহলে স্লাইডারটার মোশনটাকে আটকাতে হবে। তার মানে টু অপোজ দ্য there must be a force introduced। if force can be introduced on this slider which is moving leftward, তাহলে মুভিং বডিকে আটকাতে গেলে কি করতে হয়, ফোর্স লাগাতে হয়। তাহলে স্লাইডারটা লেফটওয়ার্ড মুভ করছে, তাহলে ওকে রাইটওয়ার্ড ফোর্স দিতে হবে। তাহলে সেই ফোর্সটা যদি আমরা যেটা স্লাইডারের উপর লাগাতে পারি সেটা কি হতে পারে, বিআইএল ফোর্স, ঠিক আছে। তাহলে বিআইএল ফোর্সটা অন দ্য স্লাইডার রাইটওয়ার্ড ডিরেকশনে যদি লাগানো যায় তাহলে এর মোশনটাকে আটকানো যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই ফোর্সটা যদি আমার রাইটওয়ার্ড ইন ডাইরেকশন হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, ফোর্স আমি ডান দিকে চাইছি, তাহলে কারেন্ট কীভাবে যাবে, এই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফোর্স আমার ডান দিকে চাই, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স আউটওয়ার্ড, তাহলে কারেন্ট, ইনডিউসড কারেন্ট will be flowing or will be running through the slider that has to be from the end Q to the end P। বুঝতে পেরেছো, তাহলে ইনডিউসড কারেন্ট will run through the slider from Q to the মানে from end Q to the end P, so that force can be suggested to be working on the slider in the rightward direction। বুঝতে পেরেছো, তার মানে ডাইরেকশন অফ কারেন্ট I in the slider will be from Q to P। তাহলে Q থেকে P পর্যন্ত যে স্লাইডারটা সেই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পেরেছো। এবারে এখানে যদি জিজ্ঞেস করে যে স্লাইডারের কোন এন্ডটা পজিটিভ ভোল্টেজ হবে, কারণ যে ইএমএফ যেটা ইন্ট্রোডিউস হচ্ছে 4 ভোল্টের, সেই টার্মিনাল পয়েন্টসগুলো কোনটা, ডেফিনেটলি পি অ্যান্ড কিউ। টার্মিনাল পয়েন্টসগুলো কোনটা, পি অ্যান্ড কিউ, কারণ এই স্লাইডারটা মুভ করছে বলে অ্যাক্রস দিস 2 পয়েন্টস এই পুরো স্লাইডার লেন্থে কাটকানো হবে। তো অ্যাক্রস দ্য রড, দ্যাট মিন্স বিটুইন পি অ্যান্ড কিউ, পি উইল বি ওয়ান এন্ড কিউ উইল বি আদার এন্ড, where we can see the potential difference applicable। তার মানে একটা টার্মিনাল এন্ড পি হবে, অন্য টার্মিনাল এন্ডটা কিউ হবে। তাহলে কোনটা কি টার্মিনাল এন্ড হবে, পি মাস্ট বি দ্য পজিটিভ টার্মিনাল এন্ড, কিউ মাস্ট বি দ্য
negative terminal end, as because current is running from Q to P. কারেন্ট যেহেতু কিউ থেকে পি যাচ্ছে, কারেন্ট যেহেতু কিউ থেকে পি যাচ্ছে, সেই জন্য টার্মিনাল এন্ডসে পোটেনশিয়াল ডিফারেন্সের যে অর্ডারটা হবে, পি মাস্ট বি দ্য পজিটিভ টার্মিনাল এন্ড, কিউ মাস্ট বি নেগেটিভ টার্মিনাল এন্ড। হয়েছে? আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেনটা বলছে, in a region there is magnetic field, in a region magnetic field exists in a region which is given by B equal to 3I plus 4J plus 5K. Magnetic field existence in a region is given this way. Then it is said that a rod of length 5 meter placed along y-axis is moved along x-axis with a constant speed of 1 meter per second. For example, এটা xy plane, ঠিক আছে? তো এই হলো xy প্লেন। এবার ধরে নাও একটা রড এরকম রাখা আছে, দিস ইজ দ্য রড, এর লেন্থ দিয়ে দিয়েছে 5 মিটার, মুভিং উইথ ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের দিকে, টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে রডটা মুভ করছে। আর এই রিজনটায় ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স দিয়ে দিয়েছে। তাহলে বলছে ফাইন্ড ইনডিউসড ইএমএফ ইন দ্য রড, ফাইন্ড ইনডিউসড ইএমএফ, এটাই বলছে ফাইন্ড ইনডিউসড ইএমএফ ইন দ্য রড। এই রডটা ইনডিউসড ইএমএফ কত হবে বলো? খুব ইজি কোশ্চেন। রডটার পজিশন ওয়াই অ্যাক্সিস, মুভ করছে এক্স অ্যাক্সিসে, তাহলে পজিশন এক্সিস্টেন্স অফ দ্য রড উইল বি অন উইচ প্লেন? বেদি বলছে 5 ভোল্ট না। যদি রডটা আমার মুভ করে, যেমন যে ডিরেকশনে মোশনটা সাজেস্ট করছি ভেলোসিটি, রডটা যদি ধরো 1 সেকেন্ডে এইরকম একটা জায়গায় চলে আসে, এইটা যদি রডের পজিশনটা হয় আফটার 1 সেকেন্ড, তার মানে রড ইজ মুভিং থ্রু, দিস ইজ দ্য রিজন, শেডেড রিজনটা, রডটা মুভ করছে তো কোন দিকে? রড ইজ ইনিশিয়ালি প্লেসড অন ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর মুভ করছে টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, তাহলে তার মুভমেন্টটা এক্সিস্ট করছে কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে। মুভমেন্ট অফ দ্য রড ইজ টেকিং প্লেস ইন উইচ প্লেন? এক্স ওয়াই প্লেন। আচ্ছা, তাহলে আমরা জানি যে ফ্লাক্স মাস্ট বি, ফ্লাক্সটা আমরা কি জানি? ফ্লাক্সটা হচ্ছে বি ডট এ, ফ্লাক্স রেকর্ডেড অ্যাক্রস আ লুপ বি ডট এ। তার মানে যে এরিয়াটা আমরা দেখছি ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য রডের যে মুভমেন্ট আছে, তাহলে এই এরিয়া থেকে নর্মাল লাইন্স আমাকে ম্যাগনেটিক ফিল্ড নিতে হবে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স কি আছে? এই দিকে হচ্ছে বিএক্স, এই দিকে হচ্ছে বিওয়াই, তাই তো? আর আউটওয়ার্ডটাকে আমি কি দেখাবো? ডটটা হচ্ছে বিজেড। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আউট অফ দিস 3 ম্যাগনেটিক ফিল্ড, বিএক্স ইজ লাইং অন দ্য, এইটা তো এক্স ওয়াই প্লেন, এটা এক্স এটা ওয়াই, তার মানে both x component of magnetic field as well as y component of magnetic field both are existing on the plane of the area of enclosure. যে এরিয়াটা সুইপ হচ্ছে, the area through which the rod is moving per second, if that is this area, তাহলে neither x component magnetic field nor y component magnetic field is crossing the loop area or the area swept by the rod. তাহলে only the z component of the magnetic field, only z component of magnetic field can
pass through the area of enclosure or the area covered by the moving conducting rod. কি বলছি কথাটা বুঝতে পারছো? তার মানে এখানে আমরা যখন ফ্লাক্স ক্যালকুলেশন করব তাহলে এটা লিখব বি এ cos 0 degree. So 0 degree, this implies that 0 degree will be applicable for Bz vector magnetic field and area vector. তাহলে area vector আর Bz vector মানে ম্যাগনেটিক ফিল্ডে যে জেড কম্পোনেন্ট তার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তার মানে এখানে ফ্লাক্সটা হবে বি ডট এ, দেয়ারফর বিটা কোন বি হবে জেড কম্পোনেন্ট অফ বি দ্যাট ইনটু এরিয়া ভেক্টর। সো দেয়ারফর ইনডিউসড ইএমএফ উইল বি মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। সো দ্যাট ইজ ইকুয়াল টু বি জেড ইন্টু ডিএ ডিটি। bz এর ভ্যালুটা হচ্ছে আমার z কম্পোনেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইজ 5k ম্যাগনিটিউড 5 আর dA dt হলো dA dt কি হবে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে dA dt লেন্থ ইনটু ব্রেথ উইল বি দ্য ভেলোসিটি বিকজ দ্যাট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 1 সেকেন্ড। তাহলে এটা হলো লেন্থ কত দিয়েছে 5 মিটার আর ভেলোসিটি 1। তার মানে এটা হয়ে গেল 25 ভোল্ট। 25 ভোল্ট বুঝতে পেরেছো? 25 ভোল্ট মাস্ট বি দ্য ইএমএফ ইনডিউসড অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড। রডটা এখানে এক্স ওয়াই প্লেনে এক্সিস্ট করছে। রড ইটসেলফ ইজ লাইং অন ওয়াই অ্যাক্সিস মুভিং অ্যালং এক্স। দ্যাট মিনস এরিয়া সুইফট ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য রড, যতটা এরিয়া সে কভার আপ করছে ইন ম্যাগনেটিক ফিল্ড রিজন পার সেকেন্ড, সেই এরিয়াটা এরিয়া অফ এক্স ওয়াই প্লেন। সো এরিয়া অফ এক্স ওয়াই প্লেন, সো ইটস এরিয়া ভেক্টর উইল বি নর্মাল। সো যে প্লেনটা এক্স ওয়াই প্লেনে এক্সিস্ট করছে তার এরিয়া ভেক্টরটার ইউনিট ভেক্টর কোন দিকে হবে কে। এরিয়া ভেক্টর উইল বি এ ইন্টু কে ক্যাপ। তার মানে আমার এরিয়া ভেক্টরটা নর্মাল, সেটা ম্যাগনেটিক ফিল্ড জেড কম্পোনেন্টের সাথে কোলিনিয়ার হবে, দেন অ্যাঙ্গেল বিটুইন দেম উইল বি 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার ধরো এই কোশ্চেনটাকেই সেম মানে যা ইনপুট আছে আমি সেম ইনপুটটাকেই রাখবো, খালি আমি একটা ইনফরমেশন চেঞ্জ করে দেবো। ধরো রডটাকে এবার ধরো আমি এটাকে কন্টিনিউয়েশনে যাচ্ছি অ্যাজ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে এবার ম্যাগনেটিক ফিল্ডটা সেম রাখলাম আর এক্স ওয়াই প্লেনে এবার আমি রডটাকে থ্রু অরিজিন পাস করছে সেম লেন্থ, স্টিল ইট ইজ 5 মিটার ইন লেন্থ, but now it is at 45 degree with positive x direction. বুঝতে পারছো? And now the rod is running with the same v, that is 1 meter per second, but this time it is running this way, so that this angle is also 45 degree. Let the ends of the rods are identified as p and q. Now I have changed the situation little bit, maintaining the magnetic field value in the is unchanged in the region. Magnetic field value remains unchanged. আমি রডটাকেও সেম রাখলাম লেন্থ ওয়াইজ, পজিশন চেঞ্জ করলাম, কি আবার রান করালাম ইন আ ডিরেকশন পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। তাহলে নিউমেরিক্যাল ভ্যালুগুলো সেম থাকলো, লেন্থ 5 মিটার, ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, আর ম্যাগনেটিক ফিল্ড তো দেওয়াই আছে এটাই। তাহলে এখানে অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড ইনডিউসড ইএমএফ কত হবে? অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড ইনডিউসড ইএমএফ কত হবে? কোশ্চেনটা আবার রিপিট করছি, যে যেমন এর আগের কোশ্চেনটা ছিল একদম সেম। In a region magnetic field still remains unchanged, that is 3i plus 4j plus 5k. So a rod is lying on xy plane
passing through origin, okay, such that it makes angle 45 degree with x-axis. এটা আমরা জানি x-axis এর সাথে তার 45 ডিগ্রি ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। আর রডটা মুভ করছে অন xy প্লেন পারপেন্ডিকুলার টু ইটস পজিশন সাচ দ্যাট, দেখো এটা 45 ডিগ্রি ছিল, আমি এটাও 45 করেছি, তার মানে ওভারঅল এটা 90। তার মানে রডটা নিজের ইনিশিয়াল পজিশন থেকে 90 ডিগ্রিতে ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে মুভ করছে উইথ দ্য স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে যে অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড, ঠিক আছে, রডের এন্ডের অ্যাক্রস ইনডিউসড ইএমএফ কত হবে? অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রড ইনডিউসড ইএমএফ কত হবে? ইমোশনাল ইএমএফ এর কথা বলছি যখনই আইদার একটা এক্সিস্টিং লুপের মধ্যে চেঞ্জ অফ এরিয়া হচ্ছে বা শুধু একটা স্লাইডার রয়েছে, যেমন এর আগের ফার্স্ট অঙ্কটা করলাম ওখানে একটা এক্সিস্টিং লুপ অফ এনক্লোজার ছিল, তো রডটা স্লাইড করে সেই এনক্লোজিং লুপটাকে ছোট বড় করতে পারে। এখানে এর আগের অঙ্কটাতেও আমি করলাম শুধু একটা রড রয়েছে, কোনো এক্সিস্টিং এনক্লোজার নেই। তো ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করার জন্য সবসময় যে এক্সিস্টিং এনক্লোজার থাকতেই হবে জরুরি নয়। আমার কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করছি তখন কি ক্যালকুলেট করছি? ডিউ টু দ্য মোশন অফ দ্য স্লাইডার আমরা ক্যালকুলেট করছি বি ইন্টু ডিএডিটি। তাহলে যখন বি ইন্টু ডিএডিটি কথাটা ইউজ হচ্ছে তার মানেটা কি? তার মানে হচ্ছে ইন দ্য এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড রিজনের মধ্যে, ঠিক আছে, ডিউ টু স্লাইডার, একটা স্লাইডারের মুভমেন্টের জন্য কতটা এরিয়া অফ ক্রস সেকশন পার সেকেন্ডে, হ্যাঁ, আমরা দেখছি থ্রু দ্য ম্যাগনেটিক ফিল্ড রিজন মুভ হচ্ছে, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো একটা রড এইভাবে রয়েছে, তাহলে আলটিমেটলি এর প্লেন অফ এক্সিস্টেন্স কোনটা? এক্স ওয়াই, এর প্লেন অফ এক্সিস্টেন্স এদিকে, আমি এর মোশন এইদিকে দিয়েছি, তাহলে স্লাইডারটা এইভাবে মুভ করে এই হবে, তার এই পোর্শনটাই তো ডিএডিটি। এর লেন্থ যদি আমার এল হয়, এর মুভ করছে ভি মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডের এরিয়া চেঞ্জ কোনটা? এটাই। দিস ইজ দ্য এরিয়া সুইপড in 1 second by the moving conductor in magnetic field region। তাহলে এই যে এরিয়া অফ এনক্লোজারটা দেখছো, এই এরিয়া অফ এনক্লোজারটার এক্সিস্টেন্স আলটিমেটলি কোন প্লেনে? বলো কোন প্লেনে? এ কি আনসার নেই কেন? এক্স ওয়াই প্লেনের বাবা, আবার কি? ওহো, এর আগে রডটা এরকম ছিল, স্লাইডার এই দিকে যাচ্ছিল, রডের পজিশনটা এই ছিল এল, ভেলোসিটি এইদিকে ছিল, এরিয়াটা এটা, এখন এরিয়াটা চেঞ্জ হয়ে এটা হলো, রোটেট করে গেল, কিন্তু এক্সিস্টেন্স আলটিমেটলি কোথায়? এক্স ওয়াই প্লেনে। তো এখানেও ডিএডিটিটা এরিয়া থ্রু উইচ দ্য কন্ডাক্টর ওয়াজ মুভিং পার সেকেন্ড ওয়াজ লাইং অন এক্স ওয়াই প্লেন, হেয়ার অলসো ইট ইজ লাইং অন এক্স ওয়াই প্লেনে। তাহলে উইচ ম্যাগনেটিক ফিল্ড উইল ক্রস দিস area of enclosure which is lying on xy plane? Obviously the z component of magnetic field। তাহলে z component of magnetic field এর আগের কেসটাও z component of magnetic field was coming perpendicular with respect to area of existence, area of cross section or the area through which the slider was moving। এখানেও slider is moving making an angle 45 degree with x-axis or y-axis, but that area is lying on xy plane। তাহলে so called area vector, এই যে এরিয়া ভেক্টর যেটা, ওটা কত হবে? a into k cap। এরিয়া ভেক্টরটা সবসময় কোন দিকে হয়? পারপেন্ডিকুলার উইথ রেসপেক্ট টু দ্য প্লেন অফ ক্রস সেকশন। তাহলে প্লেন অফ ক্রস সেকশনটা যদি xy হয় তাহলে তার পারপেন্ডিকুলারটা কোন দিকে? জেড অ্যাক্সিস। তাহলে এর সাথে সিমিলার ডাইরেকশন কে? এ।
তার মানে আবার আমার ইনডিউসড ইএমএফ হয়ে যাবে বি ইন্টু ডিএ ডিটি, বি ইন্টু ডিএ ডিটি মানে বি কত ছিল বি 5K ক্যাপ, আর ডিএ ডিটি হয়ে গেল আমার কত, আবার ওই একই গল্প এল ইন্টু ভি, তার মানে 5 × 1, হ্যাঁ 5 × 1 ওটাও কে ক্যাপ, কারণ এরিয়া ভেক্টরটা কোন দিকে নিতে হয়, নর্মাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে আবার হয়ে গেল আমার কত 25 ভোল্ট। তাহলে গন্ডগোল করে দিলে তো, সেম থাকলো